হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরমোন। তো ভালো একটা টপিক, আর এমনই একটা টপিক যেই টপিক থেকে প্রশ্ন আসেই আসে। তুমি যাই পরীক্ষা দাও না কেন, হরমোন বলো, কোষ বলো, ব্লাড বলো, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ক্লাসটা দেখো, দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। তো হরমোন কি? হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, ঠিক আছে? তো জীবেদের দেহে কিছু গ্রন্থি থাকে, যেই গ্রন্থি থেকে কিছু রস বা কিছু রাসায়নিক পদার্থ রিলিজ হয় সেটা কি হয় না, সে যেখান থেকে রিলিজ হচ্ছে সেখানে বা তার থেকে কিছুটা দূরে গিয়ে কি করে না, রক্তের সাথে মিশে জীবেদের বৃদ্ধি, তারপর হচ্ছে বিপাক এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। তো সেই জৈব রাসায়নিক পদার্থটাকে বলা হয় হরমোন, ঠিক আছে? তাহলে হরমোন বেসিক্যালি হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, ঠিক আছে? জৈব রাসায়নিক পদার্থ যেটা কি হয় না, কোষ থেকে শরীরে বিভিন্ন যে কোষ বা গ্রন্থি সেখান থেকে রিলিজ হয়ে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে কি করে না, রক্তের সাথে মিশে শরীরের বিপাক, বৃদ্ধি, ক্ষয়পূরণ, তারপর শারীরবৃত্তীয় বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। কেমন? তো বিজ্ঞানী স্টার্লিং এবং বিজ্ঞানী বেইলিস এই হরমোন নামটা সর্বপ্রথম দিয়েছিলেন। নামটা আসে জানতে চায়, এক হচ্ছে বিজ্ঞানী বেইলিস আর হচ্ছে বিজ্ঞানী স্টার্লিং, ঠিক আছে? এই দুজন কি করেছিল না, এই হরমোন নামটা দিয়েছিল। এটুকু ক্লিয়ার? তো এই হরমোন স্টুডেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে উদ্ভিদ হরমোন আর একটা হচ্ছে প্রাণী হরমোন। এক হচ্ছে তোমার উদ্ভিদ হরমোন আর একটা হচ্ছে প্রাণী হরমোন। দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ, দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমি শুধু উদ্ভিদ হরমোন নিয়ে পড়াবো, কারণ উদ্ভিদ হরমোনটা অনেকটা বড় আছে। তারপর উদ্ভিদ হরমোনটা কমপ্লিট হয়ে গেলে আমি প্রাণী হরমোন নিয়ে পড়াবো। তো উদ্ভিদ হরমোন কি? উদ্ভিদ হরমোন হচ্ছে, হরমোন মানেই তো হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। তো উদ্ভিদের ক্ষেত্রে বলতে গেলে হবে যে যেই সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বিভিন্ন যে সজীব কোষ আছে সেই সজীব কোষ থেকে নির্গত হয়ে সেই কোষের কাছাকাছি, মানে উৎপত্তিস্থলের কাছাকাছি বা সেখান থেকে কিছুটা দূরে গিয়ে কি করে না, উদ্ভিদের বিপাক, বৃদ্ধি এবং প্রজনন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। তো তাদেরকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, ঠিক আছে? বা ফাইটো হরমোন। তাহলে কি বললাম, উদ্ভিদ হরমোন কাকে বলে? যেই সকল রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বিভিন্ন সজীব কোষ থেকে নির্গত হয়ে কি করে না, উৎপত্তি স্থলে বা উৎপত্তি স্থল থেকে কিছুটা দূরে গিয়ে কাজ করে উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, প্রজনন এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। তো সেই জৈব রাসায়নিক পদার্থটাকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। এটুকু বোঝা গেল? এবার স্টুডেন্ট, এই যে উদ্ভিদ হরমোন বললাম, এই উদ্ভিদ হরমোনেরও আবার কিছু ভাগ আছে। মানে আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 1, উদ্ভিদ হরমোনের পার্ট 1 আজকের ক্লাসটা। কারণ এরপর ধীরে ধীরে আমরা প্রত্যেকটা হরমোন নিয়ে এক একটা ক্লাসে ডিসকাস করব। তো যদি আমরা উদ্ভিদ হরমোনকে ভাগ করি তো দুটো মেন ভাগ আসে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কি বললাম? উদ্ভিদ হরমোনের মেন দুটো ভাগ হচ্ছে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক হরমোন কি? প্রাকৃতিক হরমোন হচ্ছে যেই হরমোনগুলো উদ্ভিদ দেহে কি বলবো, তোমার উদ্ভিদ দেহেই তৈরি হয়, ঠিক আছে? উদ্ভিদ দেহে নিজের থেকে তৈরি হয়। তো সেই হরমোনগুলোকে বলা হয় প্রাকৃতিক হরমোন। তো আমরা জানি তিনটে প্রাকৃতিক হরমোন আছে, কি বলতো নামগুলো? অক্সিন, তারপর জিব্বেরেলিন, নামগুলো তোমরা সবাই জানো, প্রত্যেকেই পড়েছো, আর হচ্ছে সাইটোকাইনিন। তাহলে কি বললাম নামগুলো?
অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। এই 3 ধরনের হরমোন হচ্ছে প্রাকৃতিক হরমোন। তার মানে এই হরমোনগুলো উদ্ভিদ দেহে অটোমেটিক্যালি তৈরি হয়, অটোমেটিক্যালি সিনথেসিস হয়। ঠিক আছে, তো এই হরমোনগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। তাহলে কৃত্রিম হরমোন কি? কৃত্রিম হরমোন হচ্ছে যেই হরমোনগুলোকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে কৃত্রিমভাবে, যেইগুলো উদ্ভিদের দেহে নিজের থেকে তৈরি হয় না, এদেরকে কি করা হয়েছে না, বানানো হয়েছে এমনভাবে। এরা হচ্ছে আর্টিফিশিয়াল হরমোন, কৃত্রিমভাবে এরা তৈরি হয়, মানে কাজ করবে কিন্তু এদের মতো, বাট এটা কৃত্রিমভাবে এদেরকে তৈরি করা হয়েছে। তো এই হরমোনগুলোকে বলা হয় তোমার আর্টিফিশিয়াল হরমোন বা কৃত্রিম হরমোন। এদের নামগুলো কি? এদের নামগুলো হচ্ছে তোমার ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, যেটাকে বলা হয় আইপিএ, আর হচ্ছে তোমার ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যেটাকে বলা হয় আইবিএ, আর হচ্ছে তোমার ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে বলা হয় এনএএ, আর একটা হচ্ছে তোমার ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে বলা হয় ডিএএ। তো এই 4 ধরনের হরমোন হচ্ছে তোমার কৃত্রিম হরমোন: ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এবার তোমাদের এই ইন্ডোল নামটা শুনে মনে হবে যে আছে আর একটা হরমোন যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সেটা কিন্তু এই অক্সিনই। তো সেটা কিন্তু প্রাকৃতিক হরমোনের মধ্যেই পড়ে, সেটা কিন্তু এর মধ্যে পড়ে না। হ্যাঁ, তো এই হলো তোমার কৃত্রিম হরমোন, বোঝা গেল? তো এই দুটো টাইপ ছাড়াও আরও 2 ধরনের হরমোন আছে, যেটা একটা হচ্ছে তোমার পস্চুলেটেড হরমোন, বা যেটাকে বলা হয় তোমার হাইপোথেটিক্যাল হরমোন, আর হচ্ছে গ্যাসীয় হরমোন। তাহলে কি বললাম নামটা? পস্চুলেটেড হরমোন। তো এই পস্চুলেটেড বা হচ্ছে তোমার হাইপোথেটিক্যাল হরমোন মানে কি? এই এই হরমোনগুলোর কাজ দেখা যায়, বাট এদের অ্যাকচুয়াল অরিজিন এই সম্পর্কে কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মানে বিজ্ঞানীরা অ্যাজুম করে নিয়েছে যে এরা হরমোনের মতোই কাজ করছে, কারণ এদের প্রেজেন্স দেখা যাচ্ছে উদ্ভিদের মধ্যে, বাট এদের অরিজিনটা কোথা থেকে সেই সম্পর্কে ওনারা কিছু বলতে পারেনি, বা ওনাদের বা এদের রাসায়নিক গঠনও সম্পর্কে কিছু বলা যায়নি। তো এরকম হরমোনকে বলা হয় পস্টুলেটেড হরমোন বা হাইপোথেটিক্যাল হরমোন, বা তোমার বাংলা নামটা হচ্ছে প্রকল্পিত হরমোন। ঠিক আছে, তো এর আন্ডারে পড়ে হচ্ছে তোমার ফ্লোরিজেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নামটা, ফ্লোরিজেন, যেটা তোমরা তো জানোই যে তোমার উদ্ভিদের ফুল ফোটানো আর কি হেল্প করে হচ্ছে ফ্লোরিজেন। আর হচ্ছে তোমার ডরমিনও একটা খুব ভালো হাইপোথেটিক্যাল হরমোন। আর হচ্ছে তোমার ভার্নালিন হচ্ছে তোমার ওই মানে অনেকক্ষণ একটা ঠান্ডা জায়গায় রেখে দিলে নাকি ভালো ফুল ফোটে, তো সেই হরমোন। তো আরও আছে তোমার কি বলবো, আর একটা নাম এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক পরে মনে পড়লে আমি বলে দেবো। তো এরকম 3-4টে হাইপোথেটিক্যাল হরমোন আছে যাদের কাজ দেখা যায় উদ্ভিদের মধ্যে, বাট এদের অরিজিন বা এদের কেমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তো এরা হচ্ছে হাইপোথেটিক্যাল হরমোন। ঠিক আছে, এবার আসছে গ্যাসীয় হরমোন। গ্যাসীয় হরমোনের মধ্যে তোমার একটাই নাম পড়ে, গ্যাসীয় হরমোনের মধ্যে একটাই নাম পড়ে, যেটা হচ্ছে তোমার ইথিলিন। ঠিক আছে, যেটা হচ্ছে ইথিলিন, বোঝা গেল? তো এই হচ্ছে স্টুডেন্ট মোটামুটি উদ্ভিদ হরমোন। কিছুই আজকে আমি পড়ালাম না, জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিলাম। নেক্সট ক্লাসে আমি এই যে নামগুলো লিখেছি না, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, কারণ এগুলোতে একটু বড় বড়, তো একসাথে পড়লে মাথা ঘেটে যাবে, তো ওই জন্য আমি একদিন এক একটা হরমোন নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ক্লাস, ছোট্ট একটা ক্লাস। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। মোটামুটি যেখান থেকে প্রশ্ন আসে, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, জাস্ট সেই জায়গাগুলো নিয়ে আজকে আমি আলোচনাটা করলাম। দেখবে মানে এই অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন বা এই যে কৃত্রিম হরমোন, এইগুলো আসে পরীক্ষাতে, চলেই আসে। এদের কাজ, এরা কি ঘটিত হরমোন, তো এরা কোথায় পাওয়া যায়,
তো এরকম জায়গা থেকে প্রশ্ন আসে, তো সেই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করবো। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে ক্লাসটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই অক্সিন নিয়ে আলোচনা করব। তো কেউ মিস করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।